বাংলাদেশ ছাড়ছি 2012-র ফেব্রুয়ারি 5 তারিখে। এরপরে আর দেশে যাওয়া হয় নাই। তো তখনও কিন্তু ইরানের পুলিশ আমাকে ধরতে আসছিল। তখন তারা আমাকে ধরে নিয়ে গেছে ইরানের পুলিশ। এমনই এক অজানা গল্পের চরিত্র আলম। এটি তার ছদ্মনাম। এক যুগের বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। কোনো দেশেই মিলছে না স্থায়ী বসবাসের অনুমতি। বাংলাদেশ ছাড়ছি 2012-র ফেব্রুয়ারি 5 তারিখে। এরপরে আর দেশে যাওয়া হয় নাই। যখন ফার্স্ট বাংলাদেশ ত্যাগ করছি তখন ভিসা ছিল আর কি, 6 মাস অন্তর। তারপর থেকে ভিসাবিহীন। ইউরোপে আসলে মানুষ তো আর খুব শীঘ্রই দেশে যেতে পারে না, আর আমার তো মনে করেন ভিসা এমনিই নাই। দেশ ঘুরছেন কয়টা? দেশ মোটামুটি 18টা। আলমের যাত্রাপথটা মোটেও সুখকর ছিল না। ওমান থেকে স্পিড বোটে পারস্য উপসাগর পাড়ি দেওয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় হারাতে বসেছিলেন 2 পা। এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট করার সময় আমি যে 3 মাস ছিলাম ইরানে, তো তখনও কিন্তু ইরানের পুলিশ আমাকে ধরতে আসছিল। তো ইরানের পুলিশ ধরতে আসছিল, তো আমি ইনজুর ছিলাম, যে কারণে প্রথমবার তারা নেয় নাই। তো পরের বার 3 মাস পরে আবার যে সময় আসছিল, তখন আমি আবার ক্রাচে ভর দিয়ে হাঁটি। তখন তারা আমাকে ধরে নিয়ে গেছে ইরানের পুলিশ। ইরান, তুরস্ক, গ্রিস সহ নানা দেশ ঘুরে আলম একসময় থিতু হয়েছিলেন জার্মানিতে। তবে সেখানেও আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ায় আবার তার যাত্রা শুরু হয়। ইটালি, পর্তুগাল ঘুরে এসে এখন কাজ করছেন স্পেনের এক পর্যটন শহরে এক রেস্টুরেন্টে।